সামনের রাস্তাটা এরকম আলোকসজ্জায় সজ্জিত। সামনে কিন্তু একটা আলপনা, তার উপর যে এই আগুন জ্বলছে, হাতির মাথা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, এই যে মধ্যমগ্রাম টিকিট কাউন্টার। মধ্যমগ্রাম টিকিট কাউন্টারের ঠিক পাশে এই যে প্যান্ডেল, এটা হচ্ছে সুভাষপল্লী অধিবাসী বৃন্দ। ওনাদের মণ্ডপের ভিতরটা কিছুটা এই রকম, এই পাশেও কিছু ছবি ব্যবহার করা হয়েছে, উপরটাও এরকম ডেকোরেশন করা হয়েছে। আর প্রতিমাটা হচ্ছে এই যে এইটা সুন্দর প্রতিমা। তো এই ছিল মধ্যমগ্রাম সুভাষপল্লী অধিবাসী বৃন্দের এবছরের উপস্থাপনা। এই রাস্তাটা মধ্যমগ্রাম স্টেশন থেকে আসছে। এই রাস্তাটা একটু এসেই উত্তর বীরেশপল্লী, সেখানে ঢুকেই কিন্তু এখানে আমরা দেখতে পাই নবোদয় সংঘ। আর সামনের রাস্তাটা এরকম আলোকসজ্জায় সজ্জিত, যদি এখন দিনের বেলা বলে লাইট নেই। এবারে ওনাদের থিম দৃষ্টিকোণ, যেমনটা দেখা যাচ্ছে। এই হচ্ছে মণ্ডপের সামনের অংশটা। এখান দিয়ে ঢুকে কিন্তু আপনারা এরকম একটা দরজা দেখতে পাবেন, যেখানে একজন মহিলা আলপনা দিচ্ছে। আর এখানে কিন্তু অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটা। মেনলি দুর্গাপুজোর এই নিয়েই এই যে ট্যাগলাইনগুলো ইউজ করা হয়েছে, এগুলো সবগুলো দুর্গাপুজোর সাথে রিলেটেড। ভীষণ সুন্দর প্যান্ডেল একটা, ভীষণই সুন্দর। এটা হচ্ছে এবার ওনাদের এবছরের প্রতিমা, জুম করে দেখাবো। ভীষণ সুন্দর একটা প্রতিমা, আর উপরটা কিন্তু এভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে কিন্তু প্রচুর স্কাল্পচার দেখা যাচ্ছে। এটাই ছিল মধ্যমগ্রাম উত্তর বীরেশপল্লীর নবোদয়ের সঙ্গে প্রতিমা এবং মণ্ডপ। মধ্যমগ্রাম ইয়াং সেন্টার এবছরের উপস্থাপনা আলোকিত আলপনা। এই যে ব্যানারটা আপনারা দেখতেই পাচ্ছেন, মণ্ডপটা আপনাদের দেখাই চলুন। এখন এসে গেছি মধ্যমগ্রাম ইয়ং সেন্টারের পূজা প্রাঙ্গণে। ওনাদের কিন্তু প্রত্যেকবারই একটা অসাধারণ চমক থাকেই, এবছরেও সেরকমই। প্যান্ডেলটা কিছুটা এইরকম। চলুন ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। বেশ সুন্দর করে কিন্তু মণ্ডপটা গড়ে তোলা হয়েছে, ভীষণই কালারফুল। চারপাশটা আমি যদি দেখাই, ভীষণই কালারফুল। আর এই যে সামনে ওনাদের প্রতিমাটা ভালো করে দেখাই। এই হচ্ছে ওনাদের প্রতিমা, ভীষণ সুন্দর প্রতিমা। আর এইখানে যে প্রতিমাটা রাখা আছে, এইটাই কিন্তু পুজো হবে। তো মায়ের অলঙ্কারগুলো দেখুন, সাজটা ঠিক যেন আসল গহনা মনে হচ্ছে। আর এটা যেহেতু থিমের ঠাকুর, এখানে থিমের ঠাকুরের সঙ্গে পুজো করা হয় না। মায়ের মুখটাও খুব সুন্দর। আর পিছনে পঞ্চমুখী সাপের একটা চালচিত্র দেখা যাচ্ছে। আমি আরেকবার মুখটা জুম করে দেখাচ্ছি, কি সুন্দর মায়ের মুখটা। মায়ের কিন্তু দেখুন জিভটা কিন্তু বার করা নেই, মুখটা হাঁ করা। সুন্দর ঠাকুর। এই যে পুরো মণ্ডপটা খানিকটা এইরকম, উপরেও এখানটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এই ছিল মধ্যমগ্রাম ইয়ং সেন্টারের পূজা মণ্ডপ। এই যে এটা হচ্ছে বসুনগর প্রতাপ সংঘের পূজা মণ্ডপ। বেশ সুন্দর এরকম মাটির কাজের ওপর করা হয়েছে, ওপরটাও বেশ সুন্দর। আর এই সামনে কিন্তু একটা আলপনা, তার উপর যে এই আগুন জ্বলছে, এই যে কাইনেটিক্সটা চলছে, ভীষণ সুন্দর লাগছে। লাইট থাকলে আরও ভালো লাগতো, আমরা দিনের বেলায় এসেছি, কিছু করার নেই। এইটা হচ্ছে এবছরে ওনাদের প্রতিমা। আমি একটু জুম করে দেখাবো, কি সুন্দর প্রতিমার রঙটা, মুখটাও কি সুন্দর, কি সুন্দর কন্ট্রাস্ট লাগছে না কালারটা। মায়ের রং নীল, আর ব্যাকগ্রাউন্ডে চালচিত্রটা সবুজের ওপর, বিভিন্ন কালার, শুধু সবুজ নয়, সবুজটা বেশি অ্যাট্রাক্ট করছে, বাট সব কালার আছে। এবছর এখানে প্রতিমায় একটা নতুনত্ব জিনিস দেখুন, মায়ের সাথে দেবাদিদেব মহাদেবও কিন্তু আছে, একপাশে অসুরও কিন্তু আছে। কি সুন্দর কম্বিনেশন না প্রতিমার, ভীষণই একটা সুন্দর কনসেপ্ট। আর খুবই সুন্দর প্রতিমাটা। প্রতিমার ঠিক সামনে এখানে দুপাশে দুটো এরকম হাতির মাথা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর ভিতরের অংশটা আমি একবার দেখাবো ভালো করে, ভিতরটা কিন্তু ভালো করে ডেকোরেশন করা হয়েছে। এসে গেছি বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব বা বসুনগর যুবক সংঘ অ্যাথলেটিক ক্লাব, যাই বলুন, বসুনগর যুবক সংঘ নামে পরিচিত। তো এই হচ্ছে আমাদের মণ্ডপ, বেশ সুন্দর করে সাজানো, ছোটোর ওপর সুন্দর, অসাধারণ একটা কাজ। চলুন প্রতিমাটা দেখিয়ে দিই। এই হচ্ছে প্রতিমার দুপাশে দেখবেন সাঁওতালি যে নাচ হয়, তো সেটারই কিছু দেখানো হয়েছে এখানে। আর এই হচ্ছে আমাদের এবছরের প্রতিমা, খুব সুন্দর কাজ, যদিও কাজ এখনো চলছে। আর এই সামনে যে প্রতিমাটা, এইটাই কিন্তু পুজো করা হবে। আর এবার দেখি দিই প্রতিমা বসুনগর যুবক সংঘের, মায়ের মুখটা খুব সুন্দর।
মায়ের মুখের রংটাও বেশ সুন্দর।